আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবারই অনেক পছন্দের মজাদার কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং। মাত্র ২-৩টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাসাতেই এইভাবে ম্যাঙ্গো মিল্ক পুডিং বানিয়ে খেয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব সহজ রেসিপিতে ম্যাঙ্গো মিল্ক পুডিং বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি সবার প্রথমে এখানে কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি। অবশ্যই পাকা আম নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই আমগুলোকে এখন একটা ব্লেন্ডারের জারের ভিতরে আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড মিক্সার দিয়েও যে আমের পিউরিটা এটা বের করে নিতে পারেন। আর এখন এই ব্লেন্ডারের জারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ১ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই আমটাকে একটু ব্লেন্ড করে নিয়ে এভাবে পিউরিটা বের করে নেব। এখন আমি এখানে একটা পাত্রে যে আমের পিউরিটা বানালাম সেটা ঢেলে নিয়েছি। আর এই আমের পিউরির সাথে আমি এখানে এড করে দিব হচ্ছে ১ চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে। আর এর সাথে এড করে দিচ্ছি হচ্ছে ৫০ গ্রাম পরিমাণ চিনি। আর আমাদের সবার প্রথমে এই আমের পুডিং বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে আগার আগার পাউডার। আমি এখানে লিহামা ব্র্যান্ডের আগার আগার পাউডারটা আছে সেটা নিয়েছি। যেহেতু আমরা অনেক কষ্টের টাকা দিয়ে কেনা জিনিস দিয়ে এই জিনিসগুলো বানাইতে যাই খাবারগুলা, তাও যদি না জমে তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন অর্গানিক হাই কিংবা লিহামা ব্র্যান্ডের আগার আগার পাউডার নিতে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এগুলো জমে যায়। এখন একটা বাটিতে আমি ৩ টেবিল চামচ আগার আগার পাউডার নিয়েছি। আর অল্প অল্প পানি দিয়ে আমি এভাবে স্মুথলি এভাবে কিন্তু একটু গুলিয়ে নিয়েছি। আর এটা কিন্তু রেখে দিলে আবার একটু জমাট বেঁধে যায়। এজন্য সাথে সাথে ইউজ করার চেষ্টা করবেন। তো এখন আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। এখন এই যে আমের পিউরিটা ছিল তার সাথে আমি এই আগার আগারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমার ওই যে বাটিটাতে গুলালাম সেটাই সমস্যা হচ্ছিল। এজন্য আমি এখানে আলাদা আরেকটা বাটিতে কিন্তু আগার আগারের যে মিশ্রণটা ঢেলে নিয়েছি। তো আগার আগারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি আমের পিউরিটার সাথে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার হচ্ছে চুলা জ্বালিয়ে এটা মিক্স করছি না। অফ চুলায় কিন্তু আমি এটা মিক্স করে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। আর চুলাটা জ্বালিয়ে আমি এখন এটাকে জাস্ট ৫ থেকে ৬ মিনিটের মতো একটু জাল করে নেব। ঠিক যেরকম আমরা দুধ জাল করলে একটা বলক উঠে আসে, ঠিক সেরকম করে আমি ২ টা বলক উঠিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না। জাস্ট একটু এরকম বলক উঠে আসলে আপনারা নিজেরাই দেখতে পারবেন। যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলাটা অফ করে দিয়ে এই মিক্সারটা আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। তো দেখুন আমাদের মিক্সারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। আজকে এই আমের এই পুডিংটা বানাবো আমরা ২ লেয়ারে। এজন্য প্রথমের যে লেয়ারটা বানাবো সেই লেয়ারটা সেট করার জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। তারপরে আমের পিউরিটা ঢেকে দিয়ে আমি ০.৫ ঘন্টার জন্য এটা নরমাল ফ্রিজে রেখে দিব। জাস্ট দেখুন ৩০ মিনিট পরেই কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। হাত দিয়ে কিন্তু এভাবে লেগে আসছে না। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ৪-৫ টা ছাড়িয়ে দিয়ে এরকম ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যেকোনো ডিজাইন করে কেটে নিতে পারেন। কেউ গোল করে, কেউ লাভ শেপ করে, মানে যেকোনোভাবে কেটে নিতে পারেন। তো দেখুন আমাদের এই যে জেলোটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। আপনারা যদি ব্র্যান্ডের কোনো ভালো আগার আগার পাউডার না নেন তাহলে কিন্তু এভাবে জমবে না। যেহেতু আমি ২ লেয়ারের হচ্ছে আজকে পুডিংটা বানাবো, এর জন্য আমি এখানে এই যে আমের যে জেলোটা বানালাম, সেই জেলোটা আমি এখন যেই বক্সে করে আজকে পুডিংটা সেট করব সেই বক্সে ঢেলে দিচ্ছি। এখন আমাদের অন্য আরেকটা যে পুডিং আমরা সেট করব, সেই পুডিংয়ের মিক্সারটাও আমরা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে আবারও হচ্ছে ৩ টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। আর আগার আগার পাউডারটা অবশ্যই হচ্ছে আপনারা নরমাল পানিতে গুলাবেন, গরম পানিতে গুলাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো আমি আবারও আগার আগারের মিক্সারটা এভাবে গুলিয়ে নিয়েছি। পুডিংয়ের যে অন্য আরেকটা লেয়ার বানাবো এর জন্য আমি এখানে আবারও আরেকটা পাত্রে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ৫০০ গ্রাম পরিমাণ গরুর দুধ। সাথে নিয়ে নিলাম হচ্ছে ১০০ গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দিলাম আমি ওখানে ৳১০ দামের একটা প্যাকেট গুঁড়ো দুধ। আর সাথে দিয়ে দিলাম আমি এখানে যে আগার আগারের মিশ্রণটা বানালাম সে আগার আগারের মিশ্রণটা। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এই যে আবারও চুলাটা অন করে এখন এই মিক্সারটা খুব ভালোভাবে বলক উঠিয়ে নেব। জাস্ট ২ টা বলক আমি উঠিয়ে দিচ্ছি। জাস্ট একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব। যেহেতু হচ্ছে আগে থেকে দুধটা জাল করা ছিল এজন্য অনেক বেশি জাল করা লাগে না। জাস্ট ২ টা বলক আসলে আমি চুলাটা অফ করে দিয়ে এখন এই দুধের মিশ্রণটা নামিয়ে নিব। তারপর ওই যে আগে থেকে আমের জেলোটা আমরা যে সেট করে রাখছিলাম যে পাত্রের ভিতরে, সেই পাত্রের ভিতরে এখন আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এটা আমি ০.৫ ঘন্টার জন্য এমনিতে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। বাইরে রাখলেও কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যেহেতু পুডিং এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এজন্য একটু নরমালে রাখছিলাম। তো দেখুন ০.৫ ঘন্টা পর এখন আমি পুডিংটা বের করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা চামচের এই যে পেছন দিয়ে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে এটাকে মানে একটু আলগা করে নিলাম। এখন উপর থেকে একটা প্লেট দিয়ে আমি পুডিংটা এভাবে
আনমোল করে নেব। আর এই পুডিংটা কিন্তু মানে খুব বেশি সময় লাগে না সেট হতে, জাস্ট ০.৫ ঘন্টা লাগে। তো দেখুন আমাদের পুডিং এর ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ! আমাদের পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। এখন আমি উপর থেকে জাস্ট কয়েক টুকরা পাকা আমের যে টুকরা আছে সেটা দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আরকি। তো দেখুন এখন আমি পুডিংটা আপনাদের কেটে দেখাচ্ছি। আর এই পুডিংটা কিন্তু অনেক বেশি স্মুথ হইছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।